বাড়িতে আজ যে বানাইছে চিজ পিৎজা। তো বন্ধুরা, অনেক দিন ধরে অপর্ণা কিন্তু বায়না করতেছিল পিৎজা খাওয়ার জন্য। এর আগে একদিন ওর বাবা যখন বাড়িতে ছিল, দোকান থেকে 150 টাকা দিয়ে একখান ছোট্ট পিৎজা আনছিল। তো ওই পিৎজাটা খাইতে একদম বাজে ছিল। ও পিৎজা খাওয়ার পরে বিশ্বাস করেন, পিৎজার প্রতি আর কোনো মনে ছিল না। তো যাই হোক, আজকে মনে করছে ইউটিউব দেখে একখান পিৎজা বানাবো। তো সেজন্য সকাল সকাল কিন্তু আমি ময়দাটা, টক দই, হালকা লবণ আর চিনি দিয়ে মাইখা রাখছি কয়েক ঘন্টার জন্য। আর একে 40 টাকা চিকেন আনছিলাম, তার মধ্যে আর্ধেক দিয়েছি, মনে করেন 20 টাকা চিকেন, একটু মাংস যে মশলা রান্না করে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হয়েছে হলুদ লঙ্কা। তো আমি মাংসটা হালকা ভাজা ভাজা করে নিছি। এরপরে দেখো সবজিগুলো কাটে নিছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর হয়েছে টমেটো। আর এদিকে দেখো, আমি যে ডোটা বানিয়ে রাখছিলাম ওই ডোটা এখন পেপার কাটটা থালের মধ্যে নিয়ে ডোটা ভালো করে চ্যাপটা করে রুটির মতো দিছি। তার মধ্যে একটু ফুটো ফুটো করে দিছি। এবার আমি এখানে সস দিয়ে দিছি, পিৎজা সস। তারপরে কিছুটা প্রথমে চিজ দিলাম, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে সাজাইয়ে নিলাম। মাঝখানে যে চিকেনগুলো ভাজা রাখছে সেগুলো দিছি। দেওয়ার পরে দিছি চিলি ফ্লেক্স আর হচ্ছে অরিগানো চিলি ফ্লেক্স দেওয়ার পরে লাস্টে দিছি সুইট কর্ন দেওয়ার পরে আবার দিছি মজরেলা চিজ বেশি করে। এবার দেখো ভাপে দেওয়ার পালা। তা আমি আগে থাকা কড়াইয়ে লবণ আর স্ট্যান্ড দিয়ে কড়াইটা গরম করতে দিছিলাম, পুতা দিয়ে ভালো মতো চাপা দিয়ে দিছি। তো দেখো প্রায় 30 মিনিট পরে আমার চিজটা কিরকম হয়েছে, মানে চিজ পিৎজা আর কি, কত সুন্দর হয়েছে। খাইতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। হইতে একটু টাইম লাগছে, প্রায় আধা ঘন্টার একটুখানি বেশি লাগছে। তো বিশ্বাস করেন খাইতে কিন্তু হেভি হয়েছে। আমি কিন্তু একটুখানি খাইছি, যেহেতু আমার এগুলো খাওয়া বারণ, তো সেজন্য একটুখানি খাইয়ে দেখছিলাম কেমন হয়েছে। অনেক ভালো হয়েছে। এবার জাল্লাই বানাইছি, সে খাইয়া কইব কেমন হয়েছে।